ওকে। সো অবশ্যই তোমাদের মধ্যে যারা বিজনেস ওরিয়েন্টেড, যারা বিজনেস নিয়ে খুব ইন্টারেস্টেড, তাদের জন্য কিন্তু আইডিয়াল কোর্স বিবিএ। তারপরেই আমি যে কোর্সের কথা বলবো, বা দুটো কোর্স বলবো, লাস্টে দুটো রয়ে গেছে, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন বা বিএইচএইচএ। হোটেল ম্যানেজমেন্টের বা হোটেল ম্যানেজমেন্টের ডিপ্লোমা বা ডিগ্রি কোর্সের কথা অনেকেই জানো, কিন্তু এই কোর্সটি শুধু হোটেল ম্যানেজমেন্ট নয়, হসপিটালিটি ইন্ডাস্ট্রির সমস্ত যে সেক্টর সেটাকে হিট করছে। হসপিটালিটি মানে কি? হসপিটাল নয়, হসপিটাল আর হসপিটালিটি আলাদা। হসপিটালিটি মানে আতিথেয়তা, মানে কোনো যেমন অতিথি এলে আমরা তাদের স্বাগত করি, করি, এই ব্যাপারটা শেখানো। এবং তার মধ্যে শুধু হোটেল যেমন আছে, তেমন রয়েছে কি পুরো অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি। অ্যাভিয়েশনে নিশ্চয়ই তোমরা দেখেছো বিভিন্ন এয়ার হোস্টেসরা কীভাবে আতিথেয়তা করে একটা এরোপ্লেনে যখন আসে, বা অন্যান্য যারা কেবিন ক্রু থাকে, ইভেন গ্রাউন্ড স্টাফ যারা থাকেন তারা। ওকে, তারপর ধরো কোনো রিক্রিয়েশন ক্লাব বা রেস্টুরেন্টে যারা থাকেন, যারা সার্ভিস দেন, ইভেন যে রিটেল শপগুলো রয়েছে সেখানে যারা ম্যানেজার, ফ্লোর ম্যানেজার থাকে, বা বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট পদে যারা দাঁড়িয়ে থাকে, যারা সেলস এক্সিকিউটিভ হিসেবে দাঁড়িয়ে থাকে, প্রত্যেকে, ইভেন অন্যান্য যে এমএনসিতে যে সমস্ত মার্কেটিংয়ের যারা স্টাফ থাকেন, তাদেরও কিন্তু এই হসপিটালিটিটাই কিন্তু মেনলি শিখতে হয়, যেটাই কিন্তু তাকে বিভিন্ন কাস্টমারকে স্যাটিসফাই করে তাদের কাছে প্রোডাক্ট বা সার্ভিস যাই বলো সেটাকে সেল করতে সাহায্য করে। সো হসপিটালিটি হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে মার্কেটিংয়ের একটা মেন পার্ট। সো এই কোর্স করার পর একাধারে যেমন 5 স্টার বিভিন্ন মানে হোটেলে চাকরি করার সুযোগ পাবে, তেমন এয়ার হোস্টেস, কেবিন ক্রু হওয়ার স্বপ্নও যদি তোমার থাকে সেটাও পূরণ হয়ে যাবে। অথবা যদি বিভিন্ন রেস্তোরাঁয় বড় শেফ হতে চাও, বা নাম করা শেফ হতে চাও, বা নিজের রেস্টুরেন্ট খুলতে চাও, সেগুলোরও কিন্তু টেকনিক কমপ্লিটলি এই কোর্স করার পর শিখে যাবে। সো আমি বলবো অবশ্যই তোমরা যারা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাও, তাদের জন্য আইডিয়াল কোর্স। এবং তারপরের যে কোর্সটা সেটাও কিন্তু ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি কোর্স, বিটিটিএম, ব্যাচেলার অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, কমপ্লিটলি ট্যুরিজম রিলেটেড। আজকের পৃথিবীতে মানে হোল ওয়ার্ল্ডে ট্যুরিজম একটা অন্যতম মানে গ্রোয়িং ইন্ডাস্ট্রি, এবং এর কিন্তু আরও যতদিন যাবে বাড়বে। মানুষের মানে ছোটোবেলা থেকেই মানে মানে মানুষের সভ্যতার উষালগ্ন থেকেই মানুষের চেয়ে বেশি মনে হয় কিউরিয়াস প্রজাতি আর নেই। মানে সবসময়তেই কৌতূহল, নতুন জায়গা দেখার, নতুন জিনিস শেখার। সো সেই কিউরিসিটি যত দিন যাবে আরও বাড়বে, এবং মানুষের হাতে যত সচ্ছলতা আসবে বা তাদের যত টেকনোলজি অ্যাডভান্স হবে, তত কিন্তু এই ট্যুরিজম ইন্ডাস্ট্রি তত বাড়বে, কারণ মানুষ তত আরও নতুন জায়গা ঘুরে দেখতে চাইবে এবং দেখবে। আজ থেকে 10 বছর 15 বছর আগে যারা হয়তো পৃথিবীর বিভিন্ন এই মানে ভারতের বিভিন্ন জায়গায় ঘোরাটাকেই বিশাল ব্যাপার ভাবতো, যে সিমলায় যাব, পরের বছর যাব এতে গোয়া, এই টাইপের এরকম যারা এ করতো, এখন কিন্তু ট্রেন্ড হয়ে গেছে বিদেশে যাচ্ছে। নিশ্চয়ই দেখেছো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর খুব জলভাত হয়ে গেছে অনেকের কাছে। প্রতি বছর বা 2-3 বছর অন্তর অন্তরই অনেকে যাচ্ছে। তো এইভাবে ট্যুরিজম ইন্ডাস্ট্রি কিন্তু ভীষণভাবে গ্রো করছে, এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রি কিন্তু মানে এখানে যে স্যালারি না, সেই স্যালারিরও কিন্তু ভীষণ অ্যাট্রাকটিভ। এবং তুমি নিজে যদি একটা ট্যুরিজম কোম্পানি ক্রিয়েট করতে পারো, সেখানেও কিন্তু প্রফিটটা অনেকটা বেশি থাকে। কিন্তু সেই সমস্তগুলো করতে গেলে তোমাকে আগে এর যে টেকনিক্যাল ব্যাপারগুলো সেইগুলো শিখতে হবে, সেই প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো শিখতে হবে। সেটার জন্য আইডিয়াল কোর্স হচ্ছে ব্যাচেলর অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট। এবং এই কোর্স করার পরেও ঠিক বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশনের মতো হসপিটালিটি রিলেটেড মোটামুটি সমস্ত ইন্ডাস্ট্রিগুলোই কিন্তু কন্ট্রোল করার বা সেগুলোকে রান করানোর যা কোয়ালিটি বা স্কিল সেট, সেগুলো তৈরি হয়ে যায়। তার মধ্যে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিও রয়েছে, যেটা বললাম, ওই এয়ার হোস্টেস বা কেবিন ক্রু তোমরা হতে পারো, অথবা হোটেলে গিয়েও কাজ করতে পারো, বা বিভিন্ন ট্যুর অপারেটর হিসেবে কাজ করতে পারো, বিভিন্ন ট্যুর এজেন্সিতে গিয়ে কাজ করতে পারো, নিজের ট্যুর এজেন্সি খুলতে পারো, এ টু জেড। সো এই যে কটা কোর্স আমি বললাম, এই প্রত্যেকটা কোর্সই কিন্তু যেটা মেন কমন জিনিস সেটা হচ্ছে ফুল টাইম গ্র্যাজুয়েশান কোর্স। মানে যে সমস্ত সরকারি চাকরি, তার মিনিমাম এলিজিবিলিটি থাকে যে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে। এই কোর্সগুলো করার পর সেই গ্র্যাজুয়েশানটাও তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। তার ফলে তুমি ইচ্ছে করলে সরকারি চাকরির যে পরীক্ষাগুলো সেইগুলোতেও বসার এলিজিবিলিটি কমপ্লিট করে ফেলতে পারছো। কিন্তু এর জাস্ট অ্যাডেড বেনিফিট বলতে পারো। মেন ফিচার্স এই প্রত্যেকটা কোর্সের এটাই যে এই কোর্সগুলো কমপ্লিট করার পরেই ফাইনাল ইয়ারে বিভিন্ন এমএনসি বা বিভিন্ন মিডিয়া হাউস তারা এসে কলেজে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করে, যার মাধ্যমে বিভিন্ন এক্সাম এবং ইন্টারভিউ এইসবগুলোর যে বেসিসে
বিভিন্ন স্টুডেন্টদের কিন্তু রিক্রুটমেন্ট দেওয়া হয়, মানে তোমরা ডাইরেক্ট ফাইনাল ইয়ারে গিয়ে একসাথে ডিগ্রি পাওয়ার আগেই চাকরির অফার লেটার পেয়ে যাবে, এবং যেটা কিন্তু যথেষ্ট একটা হ্যান্ডসাম স্যালারি হতে পারে। সো সেইগুলো নির্ভর করবে তোমার স্কিল সেটের ওপর, তুমি কতটা ভালোভাবে পড়াশোনাটা করেছো, এবং অবশ্যই সেটাকে কীভাবে তুমি কোম্পানিকে প্রেজেন্ট করতে পেরেছো যে তুমি কতটা শিখেছো। তো অবশ্যই প্রত্যেকটা কোর্স করার সময়তে ঠিক যেরকম সেই কোর্স স্পেসিফিক যে নলেজ সেইগুলো যেমন তোমাদের নিতে হবে, তেমন মাথায় রাখবে যে এই প্রত্যেকটা কোর্স করার সময়তেই আলাদা করে সফট স্কিল ট্রেনিং, সেটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট। মানে তুমি কীভাবে নিজেকে প্রেজেন্ট করছো সেটা ভীষণ ইম্পর্টেন্ট। তার মধ্যে অবশ্যই তোমার স্পোকেন ইংলিশ যে পাওয়ারটা আছে সেটা খুব দরকার চাকরি পাওয়ার ক্ষেত্রে। অ্যাকচুয়ালি এমএনসিতে এখানে কিন্তু মানে স্পোকেন ইংলিশটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখনও এই ইংলিশ স্পোকেন পাওয়ারটার উপর কিন্তু ইন্টারভিউ তুমি ক্র্যাক করতে পারবে কি পারবে না, বা কতটা তুমি এফেক্ট ফেলতে পারবে, সেটা কিন্তু বেশ কিছু কোম্পানিতে ভালোই নির্ভর করে। তো এইটার উপর নজর রাখবে, এবং অবশ্যই তোমার যে ম্যানারিজম, বডি ল্যাঙ্গুয়েজ, অমুক তমুক, এই সমস্ত সফট স্কিলের মধ্যে যা যা রয়েছে সব কিছুই কিন্তু আলাদা করে তোমার নজর রাখতেই হবে। তবেই কিন্তু এই কোর্সগুলো কমপ্লিট করার পর একটা টপ লেভেলে নিজের কেরিয়ারটাকে নিয়ে যেতে পারবে। এবং এই প্রত্যেকটা কোর্স করার জন্যে যে কটা ভালো ভালো কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড প্রচুর ভালো ভালো কলেজেস আছে, কিন্তু তাদের মধ্যে আমি বলবো মানে খুব হাতে গোনা কিছু কলেজে আছে যেখানে অ্যাফোর্ডেবল ফিজও রয়েছে। কলেজ তো সবাই ভালো, দেখো ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যদি থাকে, এবং যদি বিটেক বা পলিটেকনিকের মতো কোর্স, পলিটেকনিক আলাদা সেক্টর হয়ে গেল, ক্লাস 10-এর ব্যাপার, যাই হোক বিটেকের মতো টেকনিক্যাল যে কোর্সগুলো সেগুলোতে এআইসিটি অ্যাপ্রুভাল মাস্ট, এই দুটো যদি দেখে নেবে বাকি। কিন্তু এই ব্যাপারগুলো যদি থাকে তাহলে সেই কলেজ খারাপ নয়, অবশ্যই ভালো। তারা সেই যেহেতু ম্যাকআউটের অ্যাফিলিয়েশনে আছে, তো ম্যাকআউটের নিজস্ব একটা নর্মস আছে যে মিনিমাম এই এত ফ্যাকাল্টি মেম্বার লাগবে, তাদের এই কোয়ালিফিকেশান লাগবে, তো সেইগুলো তারা রাখতে বাধ্য, নাহলে তাদের সেই অ্যাফিলিয়েশানই ক্যান্সেল হয়ে যাবে। এআইসিটিরও নর্মস আছে, যদি ঠিকঠাক সেটা কলেজ পালন না করে তাহলে সেই এআইসিটি অ্যাপ্রুভাল নষ্ট হয়ে যাবে। তো সেইগুলো থাকবেই, সব কলেজই মোরাললেস সেম থাকে। প্লেসমেন্টের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, ওইখানে ওই পার্সেন্টেজটা ওইগুলো যেগুলো দেখায়, মনে রাখবে তোমার যদি কোয়ালিটি থাকে যে কোনো কলেজ থেকেই তুমি ভালো জায়গায় প্লেসমেন্ট পেয়ে যাবে। তোমার যদি কোয়ালিটি থাকে তুমি নিজের ক্ষমতাতে পেয়ে যাবে, বা প্রতিটা কোম্পানি কিন্তু প্রতিটা কলেজই কিন্তু ভালো ভালো কোম্পানি নিয়ে এসে প্লেসমেন্টের আয়োজন করে, তো সেখান থেকেও তোমরা চাকরি পেয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই যদি তোমার স্কিল সেট থাকে। ওগুলো কোনো ম্যাটার করে না, ম্যাটার করে এটাই যেখানে অ্যাফোর্ডেবল ফিজ আছে। বেশ কিছু কলেজ আছে যেখানে অ্যাফোর্ডেবল ফিজ, এবং আরেকটা জিনিস ম্যাটার করে সেটা হচ্ছে প্লেসমেন্ট তো পার্সেন্টেজে জল মেশানো যায়, কিন্তু এমন বেশ কিছু কলেজ আছে যেখানে দেখো 100টা স্টুডেন্টের মধ্যে না ম্যাক্সিমাম 15-20টা স্টুডেন্টই হয়তো সিরিয়াস থাকে, তারাই কিন্তু চাকরিটা পায় সত্যিকারের ভালো জায়গায়, একটা ভালো স্যালারি নিয়ে। ওকে, বাকি যে 80 জন তাদের মধ্যে অনেকে চাকরি পেলো না, বা কেউ পেলেও হয়তো মনের মতো পেলো না। তো তারা একবার যদি পাস করে বেরিয়ে যায়, তারপর তাদের নিজেদেরই দেখে নিতে হয়, নিজেদেরই খুঁজতে হয়। কিন্তু যদি কোনো কলেজ তাদেরও সেই সাপোর্টটা দেয়, সেই কলেজের যে প্লেসমেন্ট টিম তাদেরকেও সেই সাপোর্টটা দেয়, যে ভবিষ্যতে তাদের যখন ক্যাম্পাসিংয়ের আয়োজন হবে সেখানেও তাদের বসতে সুযোগ দেওয়া হবে। শুধু তাই নয়, সেই প্লেসমেন্ট টিমই বিভিন্ন জায়গায়, বিভিন্ন কোম্পানিতে কোথায় কোথায় ভ্যাকান্সি ক্রিয়েট হচ্ছে সেইগুলোর খবর, নোটিফিকেশান যদি এসএমএসের মাধ্যমে বা মেলের মাধ্যমে বা ফোনের মাধ্যমে তাদের স্টুডেন্টদের পৌঁছে দেয় যারা অলরেডি এনরোল করে রেখেছে প্লেসমেন্ট সেলে, তাহলে কতটা এক্সট্রা বেনিফিট পাওয়া যাবে। তো এই ব্যাপারটা কিন্তু অনেক কলেজই দেয়। সো অবশ্যই ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স, বুক ব্যাংক ফেসিলিটিস, তারপর কোয়ালিটি ল্যাব, যেখানে ল্যাবটা খুব ইম্পর্টেন্ট। যে সমস্ত কোর্সে বিশেষ করে একটা প্র্যাকটিক্যাল তো সমস্ত কোর্সগুলোই, কিন্তু যে সমস্ত কোর্সে ল্যাবটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, সেখানে ল্যাবের কোয়ালিটি। ওকে, তারপর ওই যেটা বললাম যে জব ওরিয়েন্টেড যে ট্রেনিংগুলো, সেইগুলো স্কিল মানে সফট স্কিলের যে ট্রেনিং সেটাও ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করা হয়। ইভেন এই আনলিমিটেড যে প্লেসমেন্ট অপরচুনিটিস, প্লেসমেন্টের যে সাপোর্ট, প্লেসমেন্ট গ্যারান্টি কোনো কোম্পানি কোনো কলেজ দেয় না, দিতে পারবেও না। যদি কেউ দেয় বলে সেটা মিথ্যে বলছে। কিন্তু প্লেসমেন্ট যে সাপোর্ট সেটা যারা আনলিমিটেডভাবে দিয়ে যায়, মানে কি একজন স্টুডেন্টকেও তারাও যখন এসে বলে যে স্যার প্লেসমেন্ট সেলকে, যে স্যার আমি ভালো জায়গায় চাকরি পাইনি, একটু দেখে দিন, একটু কোম্পানির খোঁজ খবর অন্তত দিয়ে দিন, সেইটাও কিন্তু অ্যাসিস্ট্যান্সটাও যেসব কলেজ দেয়, এবং অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে দেয়।
এই কলেজ চয়েস করো, চয়েস করে এগিয়ে নিয়ে যাও। যদি এই সমস্ত কলেজ সংক্রান্ত ব্যাপারে কোনো কিছু জানতে চাও বা কোনো কোর্স সংক্রান্ত ব্যাপারে আরও ডিটেলে জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমাদের যে collegekolkata.com ওয়েবসাইট আছে, অথবা যে topisstitute.in ওয়েবসাইট আছে, সেখানে ভিজিট করে নিজেদের যে অ্যাডমিশান ইনকোয়ারি ফর্ম ছোট্ট, সেটা ফিল আপ করে রাখতে পারো। তাহলেই কিন্তু তোমরা এই সমস্ত কলেজের ব্যাপারে বা কোর্সের ব্যাপারে বা এডুকেশান রিলেটেড কোনো স্কলারশিপের ব্যাপারেও কমপ্লিট ইনফরমেশান পেয়ে যাবে। খুব ভালো থাকবে। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও। টাটা।